আচ্ছা ইলাম ভাই, আমার মা বোনেরা কিন্তু একটা জিনিস ফরমাইশ করেছে, ওরা বলে ভালো ইউটিউব দেখে জানো, বলে ইমরান ভাই কিছু বক্তার কফি করে। আরে বাবা আমি কি করে জানবো? আমি বললাম আমরা জানি স্টেজে করে খোকা মাওলানা, তারপর আব্বাস সিদ্দিকী সাহেবে ভালো শুধু কফি করে। আমি আমার মা বোনেরা শুনতে চেয়েছে, এতে একটুখানি দাদা হোক, এখন একটা শুনিয়ে দিন, পরের বারে উঠে একটা শুনিয়ে দেবো, কিন্তু এখন একটা শুনিয়ে দিন, পরে একটা। কি ভাই সবাই শুনবো তো? গান নকল হবে? আব্বাস ভাইকে বাদ দিয়ে বলো। ভাইজান নকল এরা কেন? আমি একটা কথা বলি ভাই, নকল অ্যাকচুয়ালি সবার নকল হয় না। এখন ভাইজান তো বাড়ির মতো গর্জন করে ওয়াজ করে, আমি তো সবাই ভাইজানের যে পেশা, ওই পেশার ওয়াজ করা সবার দ্বারা সম্ভব নয়। তবে ওনারা যে ধাঁচ দেখেন, যেমন বাংলাদেশের বক্তা আমাদের আল্লামা দিলওয়ার সাহেব যিনি ইন্তেকাল হয়ে গেছেন, দেখেন বাংলাদেশের প্রত্যেকটা বক্তা, আপনারা দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা বক্তা সুর কিন্তু এক, প্রত্যেকটা বক্তা। আমাদের ইন্ডিয়াতে যেমন এক একটা বক্তা এক এক রকম সুর, বাংলাদেশের মিজানুর রহমান আজাদী থেকে শুরু করে দিলওয়ার সাহেব থেকে শুরু করে আজও পর্যন্ত যত বক্তা উঠেছে সবার ধাঁচ একই রকম। তারা যদি কোরআন শরীফ পড়ে, তারা কোরআনে বেরিয়ে বলবে এইবার ধরে কোন একটা বক্তা সুরে ওয়াজ করছে, কথা বলার পর সুরে ওয়াজ, তার কেমন বলবে? আল্লাহ পাক কইছে মুসা আমি তোকে বানাইছি নবী করে বানাইছি, দুনিয়ার নামে আমি কেন ফেরাউনের থেকে ভয় পাস? আমি তোর আল্লাহ কই, আমি তোর মাহবুব কই, তোর হাতে নদী বানা একবার নদীর উপরে ঢালতে আমি আল্লাহ পাক কুদরতি শক্তিতে হংকং রোডকে বানায়া দেব। এইবার আমাদের ইন্ডিয়াতে এক একটা বক্তার ঢং এক এক রকম। আব্বাস ভাই মারফুক করা কারো বলে, আব্বাস ভাইয়ের ভাষাটা যেরকম মাই বাড়ি মহাশয়ের দিনে দে যখন কেউ কাউকে ছিঁচে পারবে না, মাই বাড়ি মহাশয়ের দিনে দে যখন কেউ কারো শক্তি হবে না, আল্লাহ পাবে না হবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ওই সময় দেখে মাথার দোলা চুলে সুসু খানা নেমে আসবে, সুসু খানা নেমে আসবে, মাথা ছিঁড়ো বলে টক 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 করে ফুটে রাতে রাতে চোখে মুক্তি পথ পথ করে দাঁড়াবে, মুখের জিভা নাবি পর্যন্ত ঢেকে যাবে, তারা মনে খায় এইবার আরো একটা বক্তা নগর আমি আপনাদের বলে দিই। যেমন আমাদের একটা প্রবীণ বক্তা আছে যার নাম হলো খোকা। আপনারা চেনেন? শুনেছেন? আদামের খোলা শুনেছেন? বাদামের খোলা আমি ছোটবেলা থেকে এসব শুনে শুনে আসছি। ছোটবেলা থেকে গান বাজানো বক্ত না, গান বাজানো শুনতাম না, ওয়াজ শুনতাম না। বাদামের খোলা একটা ক্যাসেট ছিল, তার পুরো ক্যাসেট মুখস্থ হয়। মাঝখানে থেকে এক জায়গায় বলে উনি বলে মরা মানুষ কবরে যায়, কত আশা কত হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। আমি তো চাই তোমার দরবারে আমার জান করেছে তাকে বাবার কাঁদে যে মানুষ কবরে যায়, যে বিপদ। ঠিক আছে না? ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোন কোন বক্তা নকল শুনবেন আপনারা ঠিক করুন, আমরা আবার শিল্পী ভাইদের কন্ট্যাক্ট করে গজল শুনি। আমি আছি ইনশাআল্লাহ, সব রকম গজল হবে, অনেক বক্তার নকল শুনি, আবার ইনশাআল্লাহ বিদায় করব। চলে ভালো হচ্ছে।